আপনি আগে পাও ঢুকান। আজকে 23/12/2023 শুরু করছি একটা নতুন ট্যুর। শুরু হচ্ছে আমার হুমায়ুন পর্ব। এনজেপি থেকে ট্রেন ধরবো 20505 ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। এই ট্রেন প্রায় 17 ঘন্টা 20 মিনিট মতন ট্রাভেল করে আমি কালকে সকালবেলা ভোর 5টা নাগাদ পৌঁছবো লখনৌতে সারাদিন কাটিয়ে সেখানে আমার রিটায়ারিং রুম বুক আছে এবং তারপর রাত্রেবেলা 11টা 25-এ লখনৌ থেকে কাঠগোদাম এক্সপ্রেসে চাপবো এবং 8 ঘন্টা 40 মিনিট আমি জার্নি করে পৌঁছে যাব সকাল 8টা 25-এ কাঠগোদামে। সেখান থেকে শুরু হবে আমার জার্নি। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড প্যাকড, যেহেতু পুরো মানে একটু ভ্যাকেশনের সিজন চলছে। আর আমার কোচ নাম্বার হচ্ছে B10, কোচ নাম্বার B10-এর সামনেই আমি দাঁড়িয়ে আছি। ভীষণ এক্সাইটেড আমার এই ট্যুরটা নিয়ে, অনেক দিন ধরে প্ল্যান করছি আর আজকে এই ট্যুরটার সূচনা করছি। আপনাদের সবার শুভকামনা নিয়ে এই ট্যুরটা শুরু করছি। ট্রেন অলরেডি আধা ঘন্টা লেটে চলছে। 1:30টার সময় কিষানগঞ্জ আসার কথা ছিল, কিন্তু এখন জাস্ট কিষানগঞ্জ পার করলাম। বাড়ি থেকে তৈরি করে খাবার নিয়ে এসেছি, রুটি আর পরোটা আর ডিমের কষা, এটাই খাচ্ছি। ট্রেনের খাবার ঠিক ভালো লাগে না, সেই জন্যই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, ডিনারটাও করে নিয়ে এসেছি। এখন বাজে দুপুর 3:10, সবাই শুয়ে পড়েছে আর সবাই গোটা ট্রেনে সব ভালো মতো খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই এখন ভাবছি একটা ঘুম লাগালে কেমন হয়। দেখা হচ্ছে সন্ধেবেলায়, টাটা। এখন বাজে 18টা 25, আমরা এখন আছি বারাওয়ানি স্টেশনে। খিদে পাচ্ছে তাই একটু পেঁপে নিচ্ছি, পাকা পেঁপে, ফ্রেশভাবে কেটে দিচ্ছে পাকা পেঁপে নিচ্ছি। আর এখান থেকে ট্রেন ছাড়বে প্রায় 7টার সময়। ঠান্ডা কিচ্ছু নেই, এমনি আমি জ্যাকেটটা পরে এসেছি, জাস্ট যদি বেশি বাইরে ভাবি ঠান্ডা আছে, কিন্তু ঠান্ডা নেই পুরো গাড়িতে। কিন্তু জাস্ট মানে কোনো একটা জ্যাকেটও আমি পরেছিলাম না, কোনো ঠান্ডাই নেই। ঘড়িতে কাটায় 7টা। বারাউনি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। ট্রেন কিন্তু हेलो भैया, कितना नंबर सीट है? कितना नंबर सीट है? स्टाफ है नीचे में, आ जाइए, ठीक है? कोई अच्छी नहीं, जितना जल्दी उतरे तो नहीं उतरेंगे। अरे नहीं अलाउ है, यही 7,890 रुपये है यहीं का। बोलते हैं समझ में ना आता है। ঝামেলা হচ্ছে ট্রেনে। বারাউনি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে একদম ঘড়ির কাটা 7টার সময়। ঠান্ডা একদম নেই, যেরকম আমি আগে বলেছিলাম। পরের স্টেশন হচ্ছে হাজিপুর, মোটামুটি 8টা, 8:15, 8:30 নাগাদ পৌঁছে যাবে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে হাজিপুর স্টেশনে। প্রত্যেকটা স্টেশনে কিন্তু ট্রেন বিফোর টাইমে ঢুকছে। এখানে টাইম হচ্ছে 8:30, চলে এসেছে 8টার সময়। এরপরে হচ্ছে সম্ভবত বালিয়া, তারপরে ছাপড়া, রাত্রি 1:30টার সময় বারাণসীর পর একদম ডিরেক্ট চলে যাবে লখনৌতে ভোর 5:45। তো যা মনে হচ্ছে তাকে 5টার সময় অ্যালার্ম দিতে হবে, কারণ বিফোর টাইমে ট্রেন ঢুকবে। রাজধানী সে রেপুটেশন আর নেই, বারবার আমাদের এই কম্পার্টমেন্টের জল চলে যাচ্ছে। অ্যাটেন্ডেন্টকে বললেও এরা এখান থেকে ম্যানুয়ালি এই যন্ত্রগুলো কি সব সেট করছে, বোধহয় প্রেশার কম বেশি ইত্যাদি। তা এই হচ্ছে ব্যাপার, যে প্রত্যেকবার লাইট চলে যাচ্ছে, কিছুক্ষণ পর লাইট বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমি এখন বাথরুমে গিয়েছিলাম, বাথরুমে জল মাঝে মাঝে পড়ছে না, ইভেন ওয়াশ বেসিনের জলও ভালোভাবে সবসময় আসছে না, প্রেশারের কিছু প্রবলেম হচ্ছে। আমার লাইফে প্রথম, এখন বাজে রাত্রি 1:04,
12:53-তে বারাণসী এসে ট্রেন ঢুকে গেছে। ট্রেন ঢোকার কথা 1:30-এ। ভোর 5:37 লখনৌ চারবাগ স্টেশনে এসে ঘুমেছি। चाय गरम चाय 5:35-এ ঢুকিয়ে দিয়েছে। 1 কাপ চা নিয়েছি। এই স্টেশনের মুশকিল হচ্ছে সাথে প্রচুর লাগেজ বা যদি বয়স্করা সাথে থাকেন সমস্ত এসকেলেটার বন্ধ করে দিয়েছে, আর লিফটের ফেসিলিটিগুলোও এখন সব বন্ধ। আমি একজন টি ভেন্ডারকে জিজ্ঞাসা করলাম, সব কিছু কিন্তু বন্ধ। আমার এই পেছনে, আমি অ্যাকচুয়ালি এখন আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। এই ঠিক পেছন দিকে এক্সিটের রাস্তা আছে। এই এক্সিটের রাস্তা দিয়ে কিন্তু স্টেশন থেকে বেরোতে হবে। আর আমার এখানে রিটায়ারিং রুম বুক আছে, লখনৌ জাংশনে রিটায়ারিং রুম বুক আছে সারাদিনের জন্য। সেখানেই এখন চেক ইন করবো। চেক ইন করে একটু বিশ্রাম নেব। উত্তর ভারতের যে বিখ্যাত ঠান্ডা, সেই ঠান্ডাটা কিন্তু এখন পাইনি। আমার 105 নম্বর রুম। আর এই রুম দিয়ে ঢুকে খুব সাবধানে, এখানে কিন্তু সিঁড়ি আছে, এই রুম দিয়ে ঢুকলাম। ঢুকে এই হচ্ছে পুরো ঘর। লখনৌতে এসে হোটেলে না থেকে যদি রিটায়ারিং রুমে থাকতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। এর থেকে বেস্ট অপশান মনে হয় না আর আছে, কারণ এত বড় ঘর, সাথে সব কিছু অ্যামিনিটিস পেয়ে যাবেন। এখানে টিভি, প্লাগ পয়েন্ট আছে এখানে দুটো, ডাবল বেডরুম, ইলেকট্রিক কেটলি দিয়ে দেবে, চা আপনি করে নিতে পারবেন। এখানে কাবার্ড আছে, বিভিন্ন থাক করা আছে। আর সব থেকে বড় কথা, গরমকালে এলে এখানে ফ্রিজের সিস্টেমও আছে, ফ্রিজও আছে। আর এই যে পুরো ড্রেসিং টেবিল মতন এখানে একটা দেওয়া আছে। আর এই সিঁড়ি দিয়ে উঠে হাতের বাঁ দিকে এটা হচ্ছে বাথরুম। এই রুমের ভাড়া, এটা এসি ডিলাক্স রুম। এই রুমের ভাড়া 1500 টাকা। তার সাথে আইআরসিটিসি একটা সার্ভিস চার্জ নেয়, আর জিএসটি মিলিয়ে এই রুমের টোটাল কস্ট যেটা পড়ছে সেটা হচ্ছে 1704 টাকা। চারবাগ স্টেশনে নেমে এটা হচ্ছে সব থেকে ভালো থাকার জায়গা আমার যা মনে হয়, কারণ এত বড় রুম, এত স্পেশিয়াস রুম 1700 টাকায়, এবং ফুল সেফটি, ফ্যামিলি নিয়ে থাকার পক্ষে কিন্তু খুবই সুবিধাজনক। লখনৌ রেলওয়ে স্টেশনে নেমে একদম স্টেশন ক্যাম্পাসের মধ্যেই কিন্তু এই রিটায়ারিং রুমের সুবিধা আপনি পেতে পারেন। অবশ্যই এটা বুক করতে হবে irctctourism.com ওয়েবসাইট থেকে বুক করে আপনি যদি পারেন খুব ভালো হয়, তাহলে একটা হার্ড কপি নিয়ে আসবেন, বুকিং স্লিপের একটা হার্ড কপি নিয়ে আসবেন, কারণ রিসেপশনে এখানে ওরা ওই হার্ড কপিটা চায়। আচ্ছা, এটা যেহেতু এসি ডিলাক্স রুম, এখানে এই এসির সাথে এখানে রিমোটও পেয়ে যাবেন। সরি ফর দ্য মেস, আমি ঘরটা একটুখানি আমার উল্টোপাল্টা হয়ে গেছে, এসেই আর কি সব কিছু খুলে দিয়েছি, যেই কারণে ঘরটা একটুখানি ওলট পালট। এই হচ্ছে পুরো রুমটা, এই হচ্ছে পুরো রুম। বাথরুমটা আমি দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাথরুমটাও ছোট নয়, ভালোই বড়। এখানে একটা ওয়াশ বেসিন, এই টয়লেট এখানে এটা, আর এই হচ্ছে গিজারের সিস্টেম এখানে আছে, কোনো অসুবিধা নেই, বেশ বড় বাথরুম। তো জানিয়ে রাখি, লখনৌ চারবাগ স্টেশনের যে রিটায়ারিং রুম সেটা রেনোভেট হওয়ার কারণে সেখানে কিন্তু কোনো বুকিং হচ্ছে না। সেই কারণে লখনৌ যেটা রেলওয়ে জাংশন, তার যে রিটায়ারিং রুম সেখানে কিন্তু আমি উঠেছি। আর এটা আইআরসিটিসি দ্বারা পরিচালিত, সেই কারণে এখানেই উঠতে হয়েছে। কিন্তু চারবাগ স্টেশনের যে রিটায়ারিং রুম সেই স্টেশনে কিন্তু উঠতে পারিনি। সেটা রেলওয়ের দ্বারাই পরিচালিত, যেটা চারবাগ স্টেশনের রিটায়ারিং রুম, কিন্তু সেটা রেনোভেশনের কারণে সেখানে আপাতত বুকিং বন্ধ আছে। এটা হচ্ছে লখনৌ চারবাগ মেট্রো স্টেশন, আর ঠিক মেট্রো স্টেশনের একদম অপোজিটেই হচ্ছে লখনৌ চারবাগ স্টেশন। এই চারবাগ স্টেশনে নেমে এই দিক দিয়ে চলে এলেই, সোজা দিক দিয়ে চলে এলেই কিন্তু এই রেলওয়ে রিটায়ারিং রুমগুলো শুরু হয়। লখনৌ এই যে রেলওয়ে জাংশন, এটা অ্যাকচুয়ালি এখানে লখনৌ সিটিতে দুটো স্টেশন আছে। একটা LKO অর্থাৎ লখনৌ চারবাগ, ওন্ড বাই নর্দার্ন রেলওয়ে, আর আরেকটা হচ্ছে যেটা লখনৌ রেলওয়ে জাংশন, স্টেশন কোড LJN,
owned by North Eastern Railway. 1916-এ মহাত্মা গান্ধী এবং পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম এই লখনৌ এই রেলওয়ে জাংশনে কিন্তু মানে যখন যেটাকে আমরা চারবাগ বলি এখানে কিন্তু প্রথম মিট করেন। জাতীয় কংগ্রেসের বার্ষিক সভায় দুজনের দেখা হয়। এর আগের বার আমি এসে মেট্রোতে চেপেছি, আজকেও যাব, আমি হজরতগঞ্জে যাওয়ার প্ল্যান আছে, মেট্রো করেই যাব। এই যে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশন টোটাল লখনৌ যে কভার করে, এদের কভারিং এরিয়া 22.87 কিলোমিটার। টোটাল 22 অর্থাৎ 22টা স্টেশন আছে, যার মধ্যে 19টা স্টেশন হচ্ছে মাটির ওপরে আর বাদবাকি 3টে স্টেশন হচ্ছে মাটির নিচে, মানে ভূগর্ভস্থ স্টেশন। এই যে লখনৌ জাংশন আর তার অপোজিটেই হচ্ছে চারবাগ যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে এসেছি। মেট্রো স্টেশন থেকে প্ল্যান আছে যে হজরতগঞ্জ যাব, 4 কিলোমিটার দূরত্ব। হজরতগঞ্জে আজকে ঘোরাফেরা করব, কারণ বেশি হেক্টিক নেব না, কালকে থেকে একটা লং ট্যুর যেহেতু শুরু হচ্ছে। যাওয়ার সময় দুটো স্টেশন পড়বে, আমি ভুল বলেছিলাম, 2টো স্টেশন, হুসেনগঞ্জ আর একটা সচিবালয়, এই দুটোর পরেই হচ্ছে হজরতগঞ্জ। ছিল এখন এরকম মেলা হয়নি। চব্বিশ 12/2023 রবিবার। এখন আমি আছি লখনৌয়ের হজরতগঞ্জ মার্কেটে। এই মার্কেটটাকে একটু এক্সপ্লোর করার জন্য এসেছি। আজকে সানডে, ব্যাড লাক যে বেশিরভাগ দোকানই এখানে বন্ধ। এখানে কয়েকটা নামি দামি খাবার দোকান আছে, যেমন বাজপেয়ী কি পুরি, তারপরে শর্মাজি কি চায় কি দোকান, অ্যান্ড দেন রয়্যাল ক্যাফে। আপাতত শর্মাজি কি চায় কি দোকানে সকালের প্রথম যে চাটা সেটা খেতে যাচ্ছি। কলকাতায় যেরকম এসপ্ল্যানেড, তেমনি লখনৌয়ের এটা হচ্ছে লখনৌয়ের নতুন পার্ট, মানে নিউ লখনৌ। ঠিক লখনৌয়ের এটা হচ্ছে হজরতগঞ্জ, এখানে মেইনলি লখনৌয়ের শপিং হাব যদি বলতে হয় তাহলে হচ্ছে এই হজরতগঞ্জ। এখানে যাবতীয় শপিং মল, বড় বড় দোকান সব কিছুই কিন্তু ওই হজরতগঞ্জ, বিভিন্ন ব্র্যান্ডেড যে শোরুমগুলো সব কিছুই হজরতগঞ্জেই আছে। হজরতগঞ্জ মেট্রো স্টেশনে নেমে ডান দিক ধরে এগোচ্ছি মার্কেটের ভেতর দিয়ে। तो कप वाली चाय বেস্ট চা, এটা বেস্ট, জীবনের বেস্ট চা। আর তার সাথে 1 কাপ চা 20 টাকা, এটা যদি ঘুরিতে নিতাম তাহলে হতো 30 টাকা। আর এই একটা সিঙ্গারা, এই হচ্ছে সাইজ, এটার দাম হচ্ছে 20 টাকা। চার সাথে হচ্ছে সিঙ্গারা। আমি যদি জীবনের দুধ চা খেয়ে থাকি, এটা হচ্ছে বেস্ট চা। শর্মাজি কি চা থেকে, চায়ের দোকান থেকে সবাই চা নিয়ে সবাই এই গোল চত্বরটাতে বসে, চৌরাহাতে বসে এখানে সবাই মিলে চা খাওয়াটাকে এনজয় করে। জাস্ট চা খাওয়াটাকে এনজয় করে, চা তো খেলেই নয়, চা খাওয়াটাকে এনজয়ও করতে হবে। এখন কথা না বলে তাড়াতাড়ি চাটা খাই, ঠান্ডা হয়ে যাবে। হজরতগঞ্জের লালবাগ অঞ্চলে এই শর্মাজি কি চায়ের দোকান, এটা হচ্ছে লখনৌর একটা সিগনেচার জায়গা। মানে লখনৌতে এলে এই শর্মাজি কি চায়তে চায় আপনার প্রত্যেকেই অবশ্যই খাবেন, হাইলি রেকমেন্ডেড। বাজপেয়ী কা কচৌরি যদি পারি সেখানে যাব, আজকে শুধু খাবো, সারাদিন খালি খাবো।